কুরবানি এমন একটি বিশেষ দিন যে শব্দটি এসেছে আরবি শব্দ কুরবান থেকে, যার অর্থ নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা এবং নিজের পছন্দের পশুকে জবাই এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার নামই হচ্ছে কুরবান। আমরা যাকে কুরবানির ঈদ বলি। এই কুরবানির ঈদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এটি হযরত আদম আলাইহিস সালাম থেকে, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে সংগঠিত হয়ে আসছে এবং আস্তে আস্তে ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি নেককার সন্তান দান করুন। তার যখন কোনো সন্তান ছিল না তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন একজন নেককার, সালিহিন, আবিদিন, জাকিরিন, শাকিরিন, এমন একটি নেককার সন্তান তাকে দান করলেন। তিনিও একজন নবী। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনি এমন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলেন, ধৈর্য ধারণ করলেন। যে পরীক্ষাটি তার বাবাকে করা হয়েছে তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন, কারণ তিনি তার শেষ বয়সে যে পুত্র সন্তানটি পেলেন তিনি খুবই ভালোবাসতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এরপরে তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার প্রিয়কে আমার পরেই? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পুত্র সন্তান হচ্ছে সবচেয়ে এই পৃথিবীতে আপনার পরেই হচ্ছে আমার পুত্র সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সে তার পুত্র সন্তানকে খুবই ভালোবাসতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন। কখন পরীক্ষাটি করেছেন? তখন সন্তানটি যখন চলাফেরার বয়স। সূরা সফফাতের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন যখন ছেলে সন্তানটি হাঁটা চলার বয়সে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বপ্নে দেখালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটি উল্লেখ করেছেন সূরা সফফাতের 2 নম্বর আয়াতে। তিনি বলেন, পুত্র সন্তানকে যখন তিনি যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেটি হচ্ছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র সন্তান, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি আন্নী আযবাহু, আমি তোমাকে জবেহ করছি, স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবেহ করছি। নবীদের স্বপ্নগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি আদেশ। সাধারণ মানুষের স্বপ্ন এবং নবীদের স্বপ্নের আকাশ পাতাল তফাৎ রয়েছে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ ছিল। তখন তিনি বললেন, ফিল মানামি আন্নী আযবাহু, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাজা তারা, এই স্বপ্ন সম্পর্কে তোমার কি অভিমত রয়েছে? আমরা হলে আমাদেরকে জবেহ করছে এটা দেখার পর আমাদেরকে কুরবানি করবে, এই কথা যদি আমরা শুনতাম তাহলে আমরা সকলে বাড়ি থেকে পালিয়ে যেতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এমন সন্তান, নেককার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও একজন নবী, সেটি প্রমাণ করে দিয়েছেন তার ধৈর্যের মাধ্যমে। তিনি বললেন, ফানজুর মাজা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, আপনি মা তুমার, আপনার উপর যে আদেশটি করা হয়েছে আপনি সেটি পালন করুন।
মানে আমাকে জবেহ করুন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজেকে সঁপে দিতে তিনি রাজি হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন নেককার সন্তান ছিলেন। তিনি বললেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তাকে জবেহ করার জন্য তার বাবা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর তখন সন্তানকে যখন তিনি শোয়ালেন, চিৎ করে শোয়ালেন না, উপুত করে শোয়ালেন না, তাকে শোয়ালেন কাত করে, যাতে করে সন্তানের চেহারার দিকে বাবার নজর না পড়ে, তাহলে একটা মায়া চলে আসবে। সেজন্য তিনি বললেন আমাকে আপনি কাত করে শোয়ান, তাহলে আপনি আমাকে দেখবেন না, তখন জবেহ করতে ভালো হবে এবং আপনার জন্য সুবিধা হবে। তারপর সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদেশটি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটি পালন করার জন্য হযরত ইব্রাহিম যখন ছুরি চালাতে লাগলেন, সেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি পরীক্ষা পাস হয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় একটি দুব্বা এনে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাকে স্মরণ করে রাখার জন্য এখান থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। ওই ঘটনাটিতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এটি শরীয়তে মুহাম্মাদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপর এই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই ঘটনাকে, সেই স্মৃতিকে, সেই ইতিহাসকে আমরা স্মরণ করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষা ঘটনা এবং শিক্ষা অর্জন করার জন্য ধৈর্য কিভাবে ধরতে হয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, সেই ঘটনাটি মানুষের জীবনে এবং ভবিষ্যতে সুন্দরভাবে ধৈর্যের মাধ্যমে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটিকে উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেটিকে আমরা কেন্দ্র করে আগামীকাল শনিবার কুরবানি করব। কুরবানির বিধান রয়েছে, কুরবানি যারা করবে 7 ভাগে করা যায়, যাদের সামর্থ্য আছে তারা একটাও করতে পারে, অসুবিধা